তাহলে আজকের মাহফিল থেকে একটাই শপথ নিতে চাই, একটা কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দলমত নির্বিশেষে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, তাবলিগ জামাত করে, চরমোনাই করে, কে ফুরফুরা করে, এটা দেখার সময় আমার নাই। দলমত নির্বিশেষে একটাই স্লোগান দেবেন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর কোরআন মানবে ততক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ, কোরআনের পক্ষে স্লোগান দেব ততক্ষণ। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত মনিরমপুর থানা, তাই না, দত্তকোনা মাঝেরপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, অত্র এলাকার আকৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধা ব্যক্তি জনাব মোহাম্মদ জমির সরদার, বারাকাল্লাহু ফি হায়াতিহি, এটা আওয়াজ করে বলেন আমিন। আছেন সভাপতি সাহেব? চেয়ার কই? চেয়ারে বসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে জাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, প্রশাসন ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের অথবা সাংবাদিক বন্ধুরা যদি থেকে থাকেন, আমরা সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকে কঠিন গরমকে উপেক্ষা করে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে খোলা আকাশের নিচে ধলির আসরে যেই মহান রব মনিব আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সকলে আমরা একসঙ্গে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি? হ্যাঁ, সকলে? কেউ বেজার নাই? আচ্ছা বলেন, খুশি হয়েছেন তো আপনারা? মানুষ যখন খুশি হয়, ওই মানুষগুলির কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়? জোরে হয়? তাহলে তো খুশি হয়েছেন বুঝবো, তখন প্রশংসার আওয়াজ বাড়বে যখন, কি বলেন, ঠিক না? কারণ মানুষ খুশি হলে বেশি জোরে চেঁচায়। নির্বাচনের সময় যে যার প্রচারণা চালায়, তার পক্ষে স্লোগান আসতে হয় না, জোরে হয়? আরো জোরে বলেন। জোরে হয়, কারণ কি? সে খুশি, এরকম একটা নেতা পেয়ে সে খুশি। কাজেই আমরা সেই মহান রবের কথা শোনার জন্য যারা এসেছি, আমরা তো খুশি আরো বেশি, ঠিক কিনা? সুতরাং বলুন তো, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, সে রবকে খুশি করার জন্য রাতের স্তব্ধকে ভঙ্গ করে যুবকদের মতন একটা আওয়াজ করে বলুন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হলেন কে? শয়তান আপনাদের দত্তকোনায় নেই, আছে নাকি? আছে? এলাকার মানুষ ভালো, যুবকরা ভালো। ভালো যদি না হয় তাহলে তাফসীর মাহফিল তো দিত না। এই যে একজন মাস্টার সাহেব জয়নুল আবেদিন স্যার, তিনাদের মতন সভাপতি সাহেব, আপনাদের মতন ভালো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই ভালো, খারাপ না। তবে এই এলাকায় সকলে ভালো হলেও কিছু মানুষ খারাপ থাকতে পারে, কি বলেন, ঠিক কি না? বেগুনে পোকা নেই, এ কথা বিশ্বাস করা যায় না, কি বলেন? আপনাদের মতামত কি? টাটকা ভালো বেগুন বাজারে যাবেন, গ্যারান্টি দিয়ে বলবে যে কোনো পোকা নেই, কাটার পরে ওর ভিতরে পোকা থাকতেও পারে, গ্যারান্টি কি আছে?
এলাকার মানুষ সকলে ভালো, তবে 2-4টা পোকালা বাগুন থাকতেও পারে। কথা বলেন ঠিক কিনা? তবে পোকালা বাগুন তারা মাহফিলের প্যান্ডেলে না বসে মেলাতে অবস্থান করছে যারা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো টাটকা ইবলিসের খালাতো ভাই। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও একবার সকলে মহব্বত ও ভক্তি শ্রদ্ধা সহকারে পড়তেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীর শানে আরেকবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু। প্রশংসা করলাম আল্লাহর, দরুদ পড়লাম নবীর শানে। সুতরাং আল্লাহ খুশি হলেন, নবীও খুশি হলেন, ঠিক কিনা? কাজে এখন আমরা সেই কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি, যেই কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনের মর্যাদা অনেক বেশি। আকাশ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনকে যদি অপর পাল্লায় রাখা হয়, যুবকদের মতো একটা আওয়াজ করে বলুন তো কোন পাল্লাটা ভারী হবে? কোনো সন্দেহ আছে? রমজান মাস আমরা পার করলাম কয়েকদিন আগে, খুব বেশি দিন গেছে, হ্যাঁ, কয়েকদিন আগে। এই যে রমজান মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, বরকত, এর কারণ কি বলেন দেখি? রমজান মাসের কারণে? হ্যাঁ, রমজান মাসের জন্য না, বরং রমজান মাস এখনো আছে, নবী জন্মের আগেও ছিল। আপনারা কি আমার সাথে একমত? নবী জন্মগ্রহণ করার পূর্বে আরবের মানুষগুলোকে রমজান মাস পেয়েছিল? হ্যাঁ, পান নাই? পেয়েছে। আমাদের যেমন বৈশাখ মাস স্বাধীন হওয়ার আগেও ছিল, স্বাধীন হওয়ার পরেও আছে। কি বলেন আপনারা? কি আমার কথা বুঝেছেন? স্বাধীন হওয়ার আগেও পহেলা বৈশাখ ছিল, স্বাধীন হওয়ার পরেও পহেলা বৈশাখ আছে। নবী জন্মের পূর্বেও রমজান মাস ছিল, নবী জন্মের পরেও রমজান মাস কিয়ামত পর্যন্ত থাকবে। নবী জন্মের পূর্বে রমজান মাসের এত মর্যাদা ছিল না। ছিল না? থাকার কারণ কি বলেন দেখি? হ্যাঁ, নবী জন্মের পূর্বে কোরআন পৃথিবীতে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষেরা শোনেন, কান খুলে শুনে নেন, আমার নবী জন্মগ্রহণ করার পূর্বেও রমজান মাস ছিল, নবী জন্মের পরেও রমজান মাস আছে। নবীর জন্মের পূর্বে রমজানের তেমন কোনো মর্যাদা ছিল না। অন্য অন্য মাসের যেমন সম্মান ছিল, রমজান মাসেরও তেমন সম্মান ছিল। কিন্তু আমার আল্লাহ কোরআন যখন নাজিল করলেন নবীর উপরে, আমার আল্লাহ এই কোরআন নাজিল করার কারণে মাহে রমজানের সম্মান আর ইজ্জত পৃথিবীতে সবচাইতে বেশি করে দিলেন। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই কোরআন শোনার জন্য এসেছি আমরা। সেই কোরআন যদি আমরা পড়ি আর কোরআন মানি, বলেন দেখে আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে বাড়বে না কমবে? আর আওয়াজ করে বলেন যুবকদের মতন। নিঃসন্দেহ বাড়বে, কোনো সন্দেহ। কত মর্যাদা কোরআনের শোনেন। আজকে আমরা আলেমুল আমাদেরকে সম্মান করি না, ইজ্জত করি না, কিন্তু এই আলেমের মর্যাদা কত জানেন? নবীর পরে সম্মান, নবী তার পৃথিবীতে আসবে না, আসবে নাকি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন আমি পৃথিবীতে দেনার দেরহাম, টাকা পয়সা, ধন দৌলত রেখে গেলাম না, কিন্তু আমার ওয়ারিস রেখে গেলাম, তারা হলো উলামায়ে কেরাম। আলেমদের সম্মান করবে যারা, নবীকে সম্মান করে তারা।
আলেমদেরকে সম্মান করে না যারা, নবীকে সম্মান করে না তারা। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী যেই স্থানে বসেছেন আলেমদেরকে সেই স্থানে বসার সুযোগ করে দিয়ে গেছেন, ঠিক না? নবী এরকম চেয়ারে বসে বয়ান করতেন, সাহাবারা শুনতেন। উলামায়ে কেরামরা বয়ান করেন, সাধারণ মানুষ শোনেন। নবী মসজিদের মেম্বারে বসে আলোচনা করতেন, সাহাবারা শুনতেন। আর উলামায়ে কেরামগণ মেম্বারে বসে আলোচনা করেন, সাধারণ মানুষ শোনেন, ঠিক কিনা? তাহলে নবীকে সাহাবারা কি বেইজ্জতি করেছে নাকি? হ্যাঁ, আমরা তো আলেমদেরকে খুবই সম্মান করি। সম্মান করি? সকলে করি না, সকলে করি না। কিন্তু যারা করে না এদের কপাল আমার কাছে মনে হয় ভালো না। এদের কপাল কখনো ভালো হতে পারে না। কোরআনের মর্যাদা কত শোনান। নবী আমার বলেছেন, মান করাল কুরআন ফাস্তাজহারাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এই কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত শুনে নাও। কেউ যদি কোরআনের আলেম হয়, কোরআনের হাফেজ হয়, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তার মানে ওই আলেম যদি কোরআনের হালাল হারাম অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আলেম চলতে পারে, আল্লাহর নবী বলেন তার স্থান আল্লাহর জান্নাত। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব আলেম না কিন্তু। মানে আল্লাহর নবী বলেন যারা হালালকে হালাল জানছে, হারামাল্লাহু হারামা, হারাম যেটা করেছে সেটাকে হারামই জানছে, এই আলেমকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তাদের জন্য জান্নাত। আর যেই আলেমই শুধু পেট চালায়, হালাল হারামের খোঁজ রাখে না, ও বাতিলের কাছেও যে পাশাটে, আবার মসজিদে ইমামতি করে। আছে না নাই? আছে না নাই? ও সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, যা আসে তাই পকেটে নেয় আর পেটে ভরে। এর জন্য সম্মান আল্লাহ দেন নাই। কথাটা কি বোঝাতে পেরেছি? কারণ কোরআন বড় দামি জিনিস, কোরআন বড় সম্মানের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা দিতে যে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে হবে না আসতে হবে? ব্রয়লার মুরগি না দেশি মুরগি? দেশি মুরগি। ব্রয়লার মুরগি চেনেন আপনারা? ধরে জবাই করার আগে পাতলা পায়খানা আছে না নাই? হ্যাঁ, মানে ওর ইমান দুর্বল। কিন্তু দেশি মুরগি ধরবেন, জবাই দেবেন, পায়খানা তো দূরের কথা, ও লাফাতে লাফাতে আরো 100 হাত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার যারা হবে, সত্যিকার আল্লাহরে যারা ভয় করে, নবীর উপরে যারা সত্যিকার ঈমান এনেছে, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, তারা কখনো বাতিলকে দেখে ভয় পাবে না। তারা একথাই বলবে, জীবন থাকবে যতক্ষণ আল্লাহর কোরআন মানবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যদি ব্রয়লার মার্কা মুরগি ঈমান হয়, ও ধরার আগেই পায়খানা করে ফেলবে। কথা বলেন, কথা বলেন। এখন ঈমান কি দেশি মুরগির মতো মজবুত করা যাবে ভাই? হ্যাঁ, তাহলে আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর মানুষ শোনে নাও, আমার কোরআনের মর্যাদা, আমার কোরআনের সম্মান আমি আল্লাহ এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। আমার কোরআন যদি পাহাড়ের উপরে আল্লাহ আমার নবীর উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে কোরআনের মর্যাদা, কোরআনের ভার এত বেশি ছিল,
পাহাড় সহ্য করতে পারতো না। পাহাড় সহ্য করতে না পেরে পাহাড় ভেঙ্গে তছনছ হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এত দাম, এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ কোরআনের দিয়েছেন। আল্লাহর নবী বিদায় হজের দিন লক্ষ লক্ষ সাহাবেদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। নবীজি একটা উটির উপরে বসা, সাহাবেরা লক্ষ্য করে দেখলেন নবীজির চেহারা ঘর্মাক্ত, ঘেমে গেছে, লাল টক টক করছে চেহারা, কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়ে। সাহাবারা লক্ষ্য করে দেখলেন যে উটির উপরে বসা উট থর 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 করে কাঁপে, উটের পা গুলো শক্ত জমির মধ্যে ঢুকে যাচ্ছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বক্তব্য দিয়া কঠিন কাজ, এই জন্য আপনার চেহারা লাল হয়ে গেছে, ঘেমে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রশ্ন হলো আপনি যে উটের উপরে বসা, উট কেন থর 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 করে কাঁপে, উটের পা গুলো কেন শক্ত জমের মধ্যে ঢুকে যায়? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এটা অন্য কোনো কারণ না, এটা হলো আল্লাহর কোরআনের মর্যাদা। এটা জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা মাইদার 2 নম্বর আয়াত আমার উপর নাযিল করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা মাইদার 2 নম্বর আয়াত নাজিল করেছে। আয়াতের মর্যাদা, আয়াতের বরকত, আয়াতের ভার এত বেশি, আমি নবী তো দূরের কথা, যে উটের উপরে বসা, উট সহ্য করতে পারে নাই, উটের পা গুলো শক্ত জমের মধ্যে ঢুকে গেছে। এখন বলুন যে কোরআনের মর্যাদা এত বেশি, ভার এত বেশি, ওই কোরআন মানি আর পড়ি আর যদি শুনি, আমাদের সম্মান ইজ্জত আল্লাহর কাছে কমবে না বাড়বে? আরো জোরে বলেন, বাড়বে। তাহলে আজকের মাহফিল থেকে একটাই শপথ নিতে চাই, একটা কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দলমত নির্বিশেষে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, তাবলিগ জামাত করে, চরমোনাই করে, কে ফুরফুরা করে, এটা দেখার সময় আমার নাই। দলমত নির্বিশেষে একটাই স্লোগান দেবেন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর কোরআন মানবে ততক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ, কোরআনের পক্ষে স্লোগান দেব ততক্ষণ। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ করলেন ভাই? রাগ করলেন? সম্মানিত হাজিরিন, আসুন আর বেশি কথা বলতে চাই না, আর মূল আলোচনার দিকে চলে যায়। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ারি তানে তানে, ওই নামেরই সুর ভেসে যায়, হলেও পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কোনটি? নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবী আপনি বলুন পৃথিবীর সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, পৃথিবীর সবচাইতে ভালো আমল কোনটি শুনতে চাও? সাহাবা বললেন, ইয়া নবী আল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে ভালো আমল, পৃথিবীর সবচাইতে দামি আমল হলো সময় মতো নামাজ পড়া। জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশারের সময়, ফজরের নামাজ ফজরের সময়, ফজরের নামাজ ঘুম থেকে ওঠে ওই রাত থেকে শবে সাদিকের পর সূর্য উদিত হওয়ার পূর্বে পড়ে নেয়া, এটাই হলো সবচেয়ে দামি আমল। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। যে ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে না, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, ফজরের নামাজ সকাল হওয়ার পরে পড়ে, সূর্য ওঠার পরে পড়ে, এ কখনো ভালো আমল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি বললেন সবচেয়ে ভালো আমল হলো আসসালাতু আলা জাল মুসাল্লি। আমার বাংলাদেশে আছে তারা সময় মতন নামাজ পড়ে না, নামাজ কাজা আদায় করে বলে আমি নামাজি। আছে না? নাই। ডিজিটাল মুসল্লি মনে হয় যশোরে নাই, আছে নাকি? হ্যাঁ, জোহরে কাজ করতে করতে। আপনাদের এলাকায় কোন চাষ বেশি হয়? ধান? হ্যাঁ, ঘের আর ধান, ঘের আর ধানের হয়ে কাজ করতে 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 ও জীবন শেষ। আসরে আজান দিয়েছে, আচ্ছা হ্যাঁ, এরপরে এসে অজু গোসল করে আসরের নামাজ জোহরের নামাজ একসাথে পড়ে। এইরকম মুসল্লি আছে না? নাই। হ্যাঁ, মানে কাজ করতে করতে শেষ, আসর আর জোহর একসাথে নামাজ আদায় করছে। আচ্ছা বলেন, ওর মনের মতো ইচ্ছা মতো মন যেভাবে চায় সেভাবে নামাজ পড়লে কি নামাজ হবে? আরো জোরে বলেন। এক সাংবাদিক এক নায়িকাকে জিজ্ঞাসা করেছে, আপনার হয়তো অনেকে দেখেছেন। বলছে, ম্যাডাম আপনি তো নামাজ পড়েন। সাংবাদিককে বলছে, আমাকে দেখে কি আপনার মুসলিম মনে হচ্ছে না? যে অবশ্যই আপনি মুসলিম। আমার প্রশ্ন হলো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমার দেশে সেই নায়িকা বলছে, অবশ্যই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো শুটিং করেন কখন? আমার দেশের সেই তথাকথিত নায়িকা বলছে, আমি নামাজ পড়ি সারাদিন, শুটিং করে রাত 10টা 11টা 12টার সময় শুটিং শেষ করে যখন বাসায় আসি, অজু গোসল করে পাক পবিত্র অর্জন করে 5 ওয়াক্ত নামাজ কাজা আদায় করে নিই, ঘুমিয়ে যাই। এরপরে তার পরের দিন সকাল 10টা 11টার সময় উঠে আবার শুটিংয়ের কাজে বের হয়ে চলে যায়। তারপরে রাত্রে এসে আবার কাজা আদায় করি। কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেছেন? এক তো নামাজ বাদ দেয় না, কিন্তু শুটিং বাদ দিয়ে নামাজ পড়তে রাজি না। কাজা আদায় করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু সময় মতো নামাজ পড়তে রাজি না। আচ্ছা বলেন, ওর মনের মতো নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে, এই নিয়ম নীতি যে বানিয়ে নিয়েছে, ওর নামাজ কি কোনোদিন কবুল হবে? আরো জোরে বলেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন নামাজ পড়া। যখন ওয়াক্ত তখন নামাজ পড়তে হবে।
জোহরের নামাজ জোহরে, আসরের নামাজ আসরে, তার মানে হলো ওয়াক্ত শেষ হয়ে যাবে আপনি নামাজ পড়বেন, এমন নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এটা আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? নবীজি বলেছেন নামাজ হলো সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আমল। শুধু শ্রেষ্ঠ আমল নাই, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যেমন এই সামিয়ানা টাঙ্গানোর জন্য খুঁটি লেগেছে, খুঁটি যদি কোনো জায়গায় না থাকতো সেই জায়গায় পড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কোনো মানুষ যদি নামাজ না পড়ে বন্ধু, তার ইমান ওইভাবে সঠিকভাবে আর থাকে না, তার ইমানটাই একদিকে বাঁকা হয়ে গেছে। ওই বাঁকা হওয়ার কারণে তার পরিপূর্ণ ইমান আর নাই। নবীজি বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরের মতন জঘন্যতম কাজ করে বসলো। এখন বলেন নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জলে বলেন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবীজি, যেই নবীজির জীবনের আগের পরের সব গুনাহ কথা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার নবীর কি কোনো পাপ আছে? আরো আওয়াজ করে বলেন, আমার নবীর কি কোনো পাপ আছে? জীবনের আগে পরে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই নবী বিদায় হজের ভাষণ থেকে যখন ফিরে চলে আসলেন, আল্লাহর নবী মদিনায় আসার পর অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ, এমন অসুস্থ, এত তীব্র জ্বর আসলো, এত তীব্র জ্বর আসলো। আল্লাহর নবীর জ্বরের কারণে বন্ধুরে এশার নামাজের সময় হয়ে গেল। নবীজি বললেন আমি এশার নামাজের জন্য যাব। দাঁড়াতে গেলেন, জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়ে গেলেন, সেন্সিয়ার হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। নবীজি যখন জ্ঞান হারিয়ে ফেললেন, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির মাথায় পানি দিলাম, এরপরে কপালে পট্টি দিয়ে দিলাম। নবীজিকে যখন মাথায় পানি দিলাম, ওটা দেহের ভিতরে পানি ঢেলে যখন একটু মুছিয়ে দিলাম, নবীজি সুস্থতা বোধ করলেন। সর্বপ্রথম জ্ঞান যখন ফিরে আসলো, নবীজি পৃথিবীর কোনো কথা বলেন নাই। নবীজি বলছেন হাল সাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছো? কি বলেছেন? তোমরা হাল সাল্লাইতুম, তোমরা কি নামাজ আদায় করেছো? সাহাবারা বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নাহনু মুনতাজিরুন, ইয়া নবী আল্লাহ আমরা এখনো নামাজ আদায় করি নাই, আমরা আপনার ইমামতির জন্য অপেক্ষমান। নবী গো আপনি ইমামতি করবেন, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই ফ্যানটার একেবারে জোর নাই না, ফ্যানটা ভলিউম বাড়িয়ে দিতে হবে, বাতাসটাতে এই পর্যন্ত পৌঁছাতে হবে। পিছনে ভলিউম আছে দেখেন, এ বোঝার কিছু নেই। এখানে বাড়িতে যার ফ্যান আছে সেই বোঝে। থাক, ঠিক আছে, ভলিউম করা মনে ছিল, থাক এইভাবেই থাক। সম্মানিত হাজিরিন, নবীজি কি বললেন? হাল সাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছো? সাহাবারা কি বললেন? নাহনু মুনতাজিরুন, আমরা নামাজ পড়ি নাই, নবী গো আপনার জন্য অপেক্ষমান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আমাকে ধরো, আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাও। আল্লাহর নবী এবার দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন। নবীজি যখন দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন, আল্লাহর নবী জ্ঞান হারিয়ে নবীজি বললেন আমাকে তোমরা ধরো, আমি মসজিদে যেতে চাই, আমাকে তোমরা ধরো, আমি মসজিদে যেতে চাই। আল্লাহ নবীকে যখন মসজিদে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরে যখন উঠাতে গেলেন, নবীজি দাঁড়াতে গেলেন। আল্লাহ নবী দাঁড়াতে যাওয়ার সাথে সাথে নবীজি জ্ঞান হারিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির মাথাতে আবার পানি দেওয়া শুরু করলাম।